হারিস অভিষেকের দ্বন্দ্ব থামালেন বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। পাকিস্তানের বন্দুকের গুলি মিস, দারুণ জয়ে ভারতের জবাব। প্রিয় দর্শক, এশিয়া কাপের সুপার 4-এ নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামে পাকিস্তান ও ভারত। আর এই ম্যাচে মাঠে নেমে টসে জিতে ভারতের অধিনায়ক টসে জিতে নেয় ফিল্ডিং এর সিদ্ধান্ত। আগে ব্যাট করতে নামা পাকিস্তান শুরুতেই বিতর্কিত আউটে প্রথম উইকেট হারায়, যেখানে ফাকার জামানকে আউট দিয়ে দেন টিভি আম্পায়ার। আর এমন আউটে চরম মেজাজ হারিয়েছেন পাকিস্তানিরা। প্রিয় দর্শক, পাকিস্তান শুরুটা ভালো খেললেও 10 ওভারের পরে পরপর উইকেট হারিয়ে যেন দিশেহারা হয়ে যায়। পাকিস্তানের হয়ে এই ম্যাচে দুর্দান্তভাবে হাফ সেঞ্চুরি করেছিলেন সাহেবজাদা ফারহানা। আর হাফ সেঞ্চুরি করার পরে মাঠেই ব্যাটকে বানালেন বন্দুক, আর বন্দুক দিয়ে করলেন গুলি। তবে সেই গুলি যে নিজেদের গায়ে লাগলো। পুরো 20 ওভার খেলে 5 উইকেট হারিয়ে করে 171 রান। আর সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতের বাজিমাত ব্যাটিং। ওপেনিং জুটিতেই তাণ্ডব, যেই তাণ্ডব চালিয়েছিলেন অভিষেক শর্মা ও শুভমান গিল। অভিষেক শর্মা দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে অন্যরকম সেলিব্রেশনে মাতলেন। 10 ওভারে ম্যাচ বের করে নেয় ভারত। 10 ওভারে এসে প্রথম উইকেট হারায় 105 রানে শুভমান গিল 47 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে আসা অধিনায়ক সূর্যকুমার যাদব রানের খাতা না খুলে প্যাভিলিয়নে ফিরলেন। উল্লাসে মাতল পাকিস্তানিরা। তবে অভিষেক শর্মা আরো তাণ্ডব করে 39 বলে 74 রানের ইনিংস খেলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে আসা সঞ্জু স্যামসনও টিকতে পারলেন না, প্যাভিলিয়নে ফিরলেন। পরপর উইকেট হারালেও 7 বল হাতে থাকতেই 6 উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে ভারত। এ ম্যাচে ভারতের ব্যাটিং এর সময় ঘটে গেছে এক বিতর্কিত কাণ্ড, যেখানে পাকিস্তানের হারিস রৌফের সাথে বেজে যায় অভিষেক শর্মার। ব্যাট করছিলেন অভিষেক শর্মা আর হারিস রৌফ বল করছিলেন। বারবার উত্ত্যক্ত করার চেষ্টা করছিলেন অভিষেক শর্মাকে, এবং অভিষেক শর্মা খেপেও যান। এক পর্যায়ে এসে দুজন মুখোমুখি লড়াইয়ে মেতে ওঠেন। দুজন দুজনের দিকে তেড়ে যান। তবে বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল দারুণভাবে দৌড়ে এসে তাদের ঝগড়া থামিয়ে দেন।